না বসে গেছে উপরে জল ঠিকানা তো নিচে। হ্যাঁ বসে গেছে সব উপরে জল বেরিয়েছে তখন তলা এই মালটা তো ঠিকানা এটা তোমরা দিয়ে দেবো মানুষ চলা হলো গাড়ি চলা বলছি এই যে ব্রিজের মাঝের অংশটা ধসে গেছে, কতটা সমস্যা পড়তে হচ্ছে আপনাদের? সমস্যা খুবই পড়তে হচ্ছে আমাদের। আমাদের এই রাস্তা দিয়ে মোটামুটি প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। মানে রাত্রি 12টা 1টা পর্যন্ত যোগাযোগ থাকে। বাস ট্রাক সবই বন্ধ হয়ে যাবে। মাঠের ধান টান সমস্ত কিছু এই রাস্তা দিয়ে উঠাউঠি করে সব। স্কুল কলেজ ছেলেমেয়েরা শুধু যেতে বা আসতে পারবে না। সমস্যা খুবই সমস্যা। কতগুলো পঞ্চায়েতের মানুষ সমস্যা পড়বে? আপাতত 3টে 3.5টে পঞ্চায়েতের লোক যাতায়াত করে। আচ্ছা, বর্জা ব্লক পর্যন্ত কিছুটা। বর্জর ব্লকের কিছুটা অংশ একদম ওইদিকে কোটালপুকুর সাবগা থেকে আরম্ভ করে প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। ব্রিজটা হঠাৎ করে ধসে গেল, কারণ কি? কারণ এটা দীর্ঘদিন হয়তো রিপেয়ারিং হয়নি বা তলে জল ঢুকছিল, সেই জন্যই ওই বন্যাতে বসে গেল। সমস্যাটা ঘটলো মানে 1-2 বছর আগে থেকে ব্রিজের তল তল দিয়ে হালকা হালকা জল যাচ্ছিল এবং দেখভালের অভাবের জন্য। এছাড়া শোনা যায় নাকি রাতের অন্ধকারে বালি বালি তোলা হতো, এই কারণে ব্রিজটা ধসে যায় অতিবৃষ্টি এবং জন্য। এখন কতগুলো গ্রামের মানুষের সমস্যা? এখন বর্তমানে 3টে পঞ্চায়েতের মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামিরাটি পঞ্চায়েত, ধুলাই পঞ্চায়েত এবং পিয়ারিপাড়া পঞ্চায়েত। এই 3টে পঞ্চায়েতে 45 থেকে 50টা গ্রামের লোক অসুবিধায় পড়েছে। বিশেষ করে অসুবিধায় পড়েছে নিত্য যাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এছাড়া চিকিৎসা পরিষেবা এবং ছোট ছাত্রছাত্রী যারা শিক্ষার জন্যে রামপুরকে আসে, তারা বিশেষ করে অসুবিধায় পড়েছে। সোনামুখী ব্লকের হামিরাটি অঞ্চলের
রামপুরের উপর দিয়ে একটি রাস্তা এসেছে, সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পেয়ারবেড়া অঞ্চলে এসেছে। যেই রাস্তা দিয়ে পেয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত, তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ, সেই শালী নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত, সেখান দিয়ে বাস চলে, প্রচুর যানবাহন চলে, ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পেয়ারবেড়া পঞ্চায়েতের। হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন। অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার, কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি, ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি। উপরন্ত শাসক দলের নেতারা, ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা, তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে। যদি চুরি করে শাসক দলের নেতারা বালি না তুলতো, বহুবার আমরা প্রতিবাদ করেছি, প্রশাসনকে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি। ওনারা দেখছি বলে ধরতে যান গাড়ি ধরতে পারেন না, গাড়ি পালিয়ে যায়। হ্যাঁ, সকালে অনেকে আসছে, কাজের জন্য আসতে পারে। এই মুহূর্তে কি পরিস্থিতি, ব্রিজটা কি পরিস্থিতি? ব্রিজটা ভয়াবহ অবস্থা। কি করে ব্রিজটা ভাঙলো? কি ব্রিজটা ড্যামেজ হইলো, রক্ষণাবেক্ষণের অভাব ছিল? অভাব নিশ্চয়ই ছিল, নাহলে এত তাড়াতাড়ি ড্যামেজ হবে কেন? স্থানীয় বিধায়ক আপনার নাম করে বলছে যে শালী নদী থেকে বালি তোলা হতো, যার কারণে না না, মিথ্যে কথা বলছে। শালী নদী থেকে বালি বহুত দিন বন্ধ হয়ে গেছে, বহু বছর। তাহলে কি বিধায়ক যেটা অভিযোগ করছে সেটা মিথ্যা অভিযোগ করছে। আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন এই ব্রিজ সংস্কারের বিষয়ে? এখন আমাদের স্যার বিডিও অফিসে জানানো হয়েছে, বিডিও অফিস আবার জেলাতে জানানো হয়েছে। কতদিনের মধ্যে এই সমস্যা মিটবে বলে মনে করছেন? স্যার এটা তো আর ছোটখাটো কাজ নয় যে তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। দেখা যাক কি আলোচনা করে কতদিনে মেটানো যায়।